কি হলো লক্ষ্মী, ফোন করেছিলে? কিছুই তো বুঝতে পারছি না। এত বীজ, এত পরিশ্রম সব জলে চলে গেল। চারা তো উঠছেই না। কি করে? সিঙ্গুরে তো দানা ফেলেছিল। সিঙ্গুরে কি গাছ বেরিয়েছিল? তাই ওখানেও উঠবে না। জয় বাংলা। আপনার জমিতে দীর্ঘদিন ধরে একই ফসল চাষ করায় জমির উর্বরতা নষ্ট হয়ে গেছে। ও বাবা, তাহলে আবার সার কিনতে হবে? কৃষক বন্ধু তো আছেই। কৃষক বন্ধু মানে? বাংলা কৃষক বন্ধুদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে একটি প্রকল্প। মানে পশ্চিমবঙ্গ সরকার বছরে 2বার 5,000 করে, মানে মোট 10,000 টাকা কৃষকদের দিচ্ছে। বলছি, সিপিএমের আমলে কি কৃষক বন্ধু বলে কিছু ছিল না? কোনো প্রকল্প ছিল না? সেখান থেকে তো নিতে পারে। এখন কৃষক বন্ধু মানে তো টিএমসির হাতে চলে যাওয়া। 10 টাকার সার 100 টাকায় কিনতে হয়, আর তখনকার সময় 2 টাকা কেজি সার পাওয়া যেত। এখন সেটা 80 টাকা কেজি। আর ঠাকুর না করুক, যদি কোনো কৃষক মারা যান, তাহলে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তার পরিবারকে মোট 2 লক্ষ টাকা দেওয়া হবে। আর জৈব কৃষি প্রসারের জন্য চাষিরা কোথায় বেঁচে যাবে তা না করে চাষিরা মরার প্রকল্প তৈরি হয়ে গেল। 2 লক্ষ টাকা চাষি যদি মরে যায়, 2 লক্ষ টাকা ইন্স্যুরেন্স ক্লেম করে দিয়েছে দিদি। জয় বাংলা, এগিয়ে বাংলা। দিদির সরকার জৈব হাটেরও ব্যবস্থা করেছেন। আপনি জৈব সার ব্যবহার করুন, রাসায়নিক সার বর্জন করুন। আপনার ফসল সরকারের আয়োজিত হাটে আপনি বিক্রি করতে পারবেন, ভালো দামও পাবেন, আর মানুষের স্বাস্থ্যও ভালো থাকবে। ও হ্যাঁ, সরকারের তরফে মাঝে মাঝে সেমিনারের আয়োজন করা হয়। আপনি সেই সেমিনারে যোগ দিতে পারেন, অনেক কিছু জানতে পারবেন। হ্যাঁ, কিভাবে? মাটির কথা ওয়েবসাইট, পশ্চিমবঙ্গের কৃষি দপ্তরের নিজস্ব ওয়েবসাইট। আপনি এখান থেকে সব রকমের তথ্য পেয়ে যাবেন। আর তাছাড়া সুজন তো রইলই। अभी मजा आएगा ना भिड़ो।